হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। যে নতুন একটা দিন, নতুন ব্লগ শুরু করছি। আর এখন এই যে সকালবেলা দেখো, আমার উপরে যে ঠাকুরটা আছে সেটাকে পুজো দিয়ে দিলাম। তারপরে এই যে সাজুগুজু করে চলে এসেছি। একটা নেমন্তন্ন বাড়ি ছিল, তো সেখানেই চলে এসেছি। দুপুরবেলায় নেমন্তন্ন ছিল, সেখানে চলে এসেছি। এই যে আমি, মেয়ে আর আমার পাশে বৌদি আছে, সে বৌদি, তারা সবাই মিলে আমরা চলে এসেছি এখানে নেমন্তন্ন বাড়িতে। একটা অন্নপ্রাশন বাড়িতে নেমন্তন্ন ছিল। তো এই যে দেখো এখন ওপরে উঠছি। তো চলো আজকে সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো দেখতে থাকো। তো এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে বাচ্চাটাকে দেখছো, এই বাচ্চাটারই আজকে অন্নপ্রাশন। ওর মা বাবার সাথে এই যে ফটো দেওয়া রয়েছে। আর এই যে এরকম অ্যারেঞ্জমেন্ট করেছে। তো এখানে বসে আছি, প্রচণ্ড গরম, তার মধ্যে বসে আছি। তারপরে আমাদের খাবার টেবিলেও বসে পড়লাম। এই যে আমরা সবাই মিলে বসে পড়েছি, আমাদের আশেপাশে যারা আছে সবাই আছে, সবাই মিলে এসেছি, বসে পড়েছি। আর এখানে বসে এখন কেউ ফটো তুলছে, কেউ ভিডিও করছে। তারপরে এই যে আমাদের খাবার পড়ে গেছে। তো চলো দেখতে থাকো। তো নেমন্তন্ন বাড়ি থেকে আসার পর আর তোমাদের সাথে সেরকমভাবে কিছু শেয়ার করা হয়নি। তো এখন বাজে রাত্রির 2টোর সময় বেরিয়ে পড়েছি। তো ভাবছো কোথায় যাচ্ছি? তো যাচ্ছি হচ্ছে তোমাদের দাদা অফিসের কাজে, যাচ্ছে হচ্ছে লখনৌ। ওখান থেকে যাবে হচ্ছে আহমেদাবাদ। তো তার জন্যই দাদাকে এয়ারপোর্টে তুলতে যাচ্ছি। একা একা যাবে? তো আমি, মেয়ে, আমার শ্বশুরমশাই সবাই মিলেই যাচ্ছি। তো এখন রাতের বেলা এই যে যাচ্ছি, দেখো সব বন্ধ, ফাঁকাই ছিল রাস্তা। খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি এয়ারপোর্টে, বেশিক্ষণ টাইম লাগেনি। তো এখন দেখো সব বন্ধ আর পুরো ফাঁকা রাস্তা। চলো দেখো। তো এই যে এয়ারপোর্ট আমরা পৌঁছে গেছি, এখন আমরা ঢুকছি। তোমাদের দাদা ভাই নেমে পড়লো। আর এখানে তো বেশিক্ষণ দাঁড়াতে দেয় না। তো তোমাদের দাদা নেমে কোথায় চলে গেল, তারপর আর দেখতে পাইনি, সামনে একটা গাড়ি ছিল বলে। তো এই দাদাকে নামিয়ে দিয়ে আমরা এখন আবার রিটার্ন ব্যাক করব। এই যে তোমাদের দাদাভাই চলে গেল। তারপরে আর এই যে গাড়িটা সামনে দাঁড়িয়ে পড়লো, আর দেখতে পাইনি। আমরা তো আর নামিনি, কারণ এখানে 7 মিনিট টাইম থাকে। তো তার মধ্যে তোমাদের দাদাকে নামিয়ে দিয়েছি। আর নেমেই বা কী করবো, তোমাদের দাদা তো ভেতরে ঢুকে পড়বে, তাই জন্য আমরা নামিনি। তোমাদের দাদা চলে গেছে ভেতরে। আর আমরা এখন বেরিয়ে পড়বো এখান থেকে। তো আজকে পুরো সকালটাই দেখতে পাবো কিরকম সকাল হচ্ছে। গাড়িতে বসে বসেই যাবো। তো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের 5টা বেজেছিল। 2টোর সময় বেরিয়েছি, না সরি 3টের সময় বেরিয়েছি। 2টোর সময় ঘুম থেকে উঠেছি আর 3টের সময় বেরিয়েছি। আর 4টের মধ্যে পৌঁছে গেছি। আবার ওখান থেকে 4টে থেকে 5টার মধ্যে আমরা দেবিনী বাড়ি পৌঁছে গেছি। আর দেখো চাঁদটা কত বড়, মানে পূর্ণিমা আছে, তো পূর্ণিমা ছিল তার জন্য চাঁদটা কত বড়। তো এখন যাচ্ছি, আমরা কল্যাণী রোড ধরেই যাই। তো এখান দিয়ে যাচ্ছি এখন। তো চলো, চারিদিক অন্ধকার, আকাশটা কি সুন্দর লাগছে না? সেই সব দেখতে দেখতেই যাচ্ছি। ঘুম আর আসেনি গাড়িতে সেরকমভাবে, আর ঘুমায়নি, মেয়েও ঘুমায়নি, যেন মেয়েও জেগেছিল। তো তারপর বাড়িতে এসে একটু টায়ার্ড লাগছিল, কিন্তু সেরকমভাবে আর ঘুম হয়নি, দুপুরে ঘুমিয়েছি। তো এই যেতে যেতেই সকাল হয়ে যাবে। এখন তো প্রায় আস্তে আস্তে সকাল হতে শুরু করে দিয়েছে। এই দেখো এখানটা তো আলো রয়েছে প্রচুর, তাই বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু আস্তে আস্তে সকাল হচ্ছে। প্রায় 5টা বাজে, আমরা বাড়ি পৌঁছে গেছি। এই যে মেয়ে যাচ্ছে, আর আমি পেছনে আছি। আর ড্রাইভার গাড়ি ঢুকাচ্ছে, বাপি পেছনে আসছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগ দেখতে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্রচুর প্রচুর শেয়ার করো। ভালো থেকো।